কোরআনুল কারীমের একটি আয়াত আছে, আল্লাহ পাক বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকেছেন, ডেকে পরামর্শ করেছেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন আমি খলিফা তৈরি করতে চাই মানুষ দুনিয়াতে। এটা পরামর্শ। আপনারা বলেন সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। তার মানে হলো কোনো কিছু করতে হলে কারো পরামর্শের দরকার নাই, সাহায্যের দরকার নাই, সহযোগিতার দরকার নাই। যার সাহায্যের দরকার নাই, যার সহযোগিতার দরকার নাই, তিনি আবার ফেরেশতাদের পরামর্শ লাগে নাকি? কোন কথা বুঝেন নাই? ফেরেশতাদের পরামর্শ লাগে, পরামর্শ চান নাই। আল্লাহ পাক পরামর্শ করেনও নাই, পরামর্শ চান নাই। আল্লাহ পাক ফেরেশতাদের সাথে কি করেছিলেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে ফেরেশতাদেরকে জানিয়েছিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে কি করছিলেন? জানাইছিলেন আমি জমিনের মধ্যে আমার খলিফা সৃষ্টি করব, তৈরি করব। আমার ভাইরা, এই যে সামিয়ানা, এই যে টেবিল, এই যে মাইক যা আছে, সবগুলো তো আল্লাহ পাক বানান নাই, মানুষে বানাইছে। ঠিক কিনা কন? বেশ কম আছে না নাই? আরো চিল্লায় বলেন আছে না নাই? কেমন রব, কেমন মালিকের গোলাম আমরা হতে চাই। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতিন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। বলবেন না এগুলা কোরআনের কথা না আমার বানানো কথা? বলেন। আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, 7টি আসমান, 7টি জমিন তৈরি করেছেন। এই জমিন থেকে আকাশ পর্যন্ত যা দেখা যায় এটা হলো মহাশূন্য। একদিন নয়, 2 দিন নয়, 500 বছরের রাস্তা। এরপরে আল্লাহ পাক কঠিন পদার্থ দিয়ে একটা আকাশ বানালেন। সেই আকাশের গাঢ়ত্ব এবং পুরুত্ব হলো 500 বছরের রাস্তা। এরপরে আবার মহাশূন্য আছে, এরপরে আকাশ আছে, এরপরে মহাশূন্য আছে, এরপরে আকাশ আছে। এমন ভাবে একটি নয়, 2টি নয়, 7টি আসমান, 7টি জমিন আল্লাহ পাক তৈরি করেছেন, 7টি মহাশূন্য। এই 7 আসমান 7 জমিন পাড়ি দিতে লাগে 500 করে হলে 7000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? এটি বানাইছেন কে? আকাশের দিকে লক্ষ্য করে দেখুন, এই আকাশ দিকে তাকাবে। আল্লাহ পাক বলেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ পাক যত তৈরি করেছেন আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো বেশ কম ধরতে পারবা না। মাইকের মধ্যে বেশ কম আছে, ঘরের মধ্যে বেশ কম আছে। 10 তলা 20 তলা বিল্ডিং বানালো, কোনো ইঞ্জিনিয়ার গ্যারান্টি দিতে পারবে না আমার বিল্ডিং এর মধ্যে কোনো বেশ কম নাই। এই কথা বলতে পারবে নাকি? আল্লাহ পাক বিশাল আকাশ বানিয়ে দিয়েছেন। আল্লাহ নিজেই বলেছেন আমার সৃষ্টির মধ্যে হাজারো বার দেখার পর তোমরা একটা ভুল ধরতে পারবে না। সুবহানাল্লাহ। তিনি কি আল্লাহুস সামাদ? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ যা করেছেন কারো সাহায্যের দরকার নাই, কারো সহযোগিতার দরকার নাই, কারো পরামর্শের দরকার নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারোর কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। আল্লাহর বাবাও নাই, আল্লাহর সন্তানও নাই। আছে নাকি কোন? চিল্লাবেন আছে নাকি কোন? আল্লাহর বাবাও নাই, আল্লাহর সন্তানও নাই। আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ পাক কারো কাছ থেকে জন্ম নেয় নাই। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। আপনারা বলতেন দেখি আল্লাহ সমকক্ষ কেউ আছে? আল্লাহ সমকক্ষ কেউ আছে? আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। আল্লাহ পাক যা চান তাই করতে পারেন। আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আমাদেরকে বানিয়েছেন। এই যে আমরা শরীরটা, এটা বানাইছেন কে? ফেরেশতাদেরকে দিয়া সারাটা বডি বানাইয়া সারা শরীর বানানোর পর আল্লাহ পাকের কুদরতি হাত দিয়া মানুষের চেহারা বানাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত শরীরটা যদিও মিশে যায়, কিন্তু চেহারা দেখার পর বোঝা যায় এইটা সলিমুদ্দি ভাইয়ের চেহারা। ঠিক কিনা কোন? এই চেহারা বানাতে, এই আসমান বানাতে, জমিন বানাতে, লৌহ কলম বানাতে কারো সাহায্য সহযোগিতার দরকার নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ যারা বানাবে, যারা মূর্তি পূজা করবে, আগুনের পূজা করবে, গাছের পূজা করবে, মাছের পূজা করবে, তাদের সাথে আজকে আমাদের সম্পর্ক আছে না নাই? কথা কোন আছে না নাই? অথচ তার প্রকাশ্য আল্লাহর সাথে শিরক করছে। এই যে কথাগুলো বললাম সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন সবচাইতে বড় অপরাধ। সূরা লোকমানের ভিতরে আল্লাহ পাক বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সবচাইতে বড় অপরাধ হলো মানুষের জীবনে শিরক করা। চিল্লাবেন কোনটা? শিরক বলতে মনে করি আমরা মূর্তি পূজা শিরক, আগুনের পূজা শিরক। আমি যে বললাম সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এটা কি হয়? কথা বলে না। কোরআন শরীফ বাইর করেন। কোরআন শরীফ আল্লাহ নিজে বলেছেন সমস্ত ক্ষমতার মালিক আমি। কথা বলেন না কেন? এটাকে আমার কথা, এটা কেউ বাদ দিতে পারবে? আল্লাহ বলেছেন সমস্ত ক্ষমতার মালিক আমি, আমরা বলি সমস্ত ক্ষমতার মালিক জনগণ। তাহলে এখানে কোনো বেজাল হয়েছে? কথা বলেন, হয়েছে কেন? অথচ আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই শিরক গুনাহ কখনো ক্ষমা করবে না। আল্লাহর ক্ষমতার সাথে শিরক, আল্লাহর কুদরতের সাথে শিরক, আল্লাহর যত নাজ নিয়ামত দিয়েছেন এগুলোর সাথে শিরক করলে পরে আমরা মসজিদে গিয়া নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর কাছে বলি মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তুমি হলে আমার বিচার দিনের মালিক, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই কথাগুলো বলি, বলার পর মসজিদ থেকে যখন বের হয়ে যাই তখনই আমার মেজাজ গরম। সব তো আমিই করতে পারি, আমি মাহফিল বন্ধ করতে পারি, আমি অমুকরে ফাঁসি দিতে পারি, আমি ইমামতির থেকে খেদাই দিতে পারি, আমি মাইক টেনে নিতে পারি বক্তার সামনে থেকে। আমার পাওয়ার কম নাকি? কথা কয় না খায়? আমার পাওয়ার কম নাকি? আমি তো ফেরাউনের মতো আনা রাব্বুকুমুল আলা। চিল্লাবেন নাউজুবিল্লাহ। ঠিক এরকম ফেরাউন দাবি করেছিল আল্লাহর সমকক্ষ, নিজেকে মনে করেছিল। আল্লাহ তাআলা ছাড় দেয় নাই, দিয়েছে নাকি কন? এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ তাআলার ক্ষমতা হলো সবচাইতে বেশি। আল্লাহ তাআলা সব কিছু করেন, কিন্তু আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই শিরক কখনো ক্ষমা করবে না। শিরক অপরাধ যারা করবে তাদেরকে মাফ করবে না। আর শিরক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। আমার সম্মানিত ভাইয়েরা, সেই জন্য এক নম্বর হলো আমাদের রব একজন। চিল্লাবেন কয়জন? আমরা গোলামি করব কয়জনের? আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহ দাসত্ব করব। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কালেমা শাহাদাতের ভিতরে আমরা কি সাক্ষী দেই? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেখানে আমরা সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর সাথে কোনো শরীক নাই। ঠিক কি না? কোন আল্লাহর সমকক্ষ কেউ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। এই সাক্ষী আমরা কালেমা শাহাদাতের ভিতরে দিলাম। এই জন্য আমার ভাইরা আল্লাহ পাকের পরিচয় হলো তিনি হলেন রব, তিনি হলেন মালিক। তার কোনো বিয়ে শাদী নাই, খানা পিনা নাই, আহার নিদ্রা নাই, স্ত্রী নাই, বউ নাই, আত্মীয় স্বজন নাই। কিন্তু আল্লাহ তাআলার যা আছে সেটা হলো আল্লাহর বন্ধু আছে। সুবহানাল্লাহ। কি আছে বলেন? চিল্লা বলেন কি আছে? আরে ভাই বাজারে গেলে কাকে নিয়ে যেতে চায়? বাবারে। মানুষ বলে, বন্ধুরা যদি বলে এই বন্ধু আমি বাজারে যেতে চাই, তাহলে বাবারে বলে আব্বা তুমি বাজারে থাকো, আমার বন্ধু এসে একটু নিয়ে যাই। কথা বলে না কেন? কারে নিতে চায়? আল্লাহ পাকের মা নাই, আল্লাহ পাকের বাবা নাই, বিয়ের সাথে নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ নিজেই বলেছেন আমার বন্ধু আছে,
আমার বন্ধু কারা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ পাক বলছেন মুমিনরা আমার বন্ধু। সুবহানাল্লাহ। আমরা কার বন্ধু? চিল্লায়া বলেন, আমরা কার বন্ধু? না আমার ঘোষণা নয়, আল্লাহ নিজে বলেছেন যারা ঈমানদার মুমিন তারা গরিব হোক, ধনী হোক, কালো হোক, দলা হোক, দেশি হোক, বিদেশি হোক, এরা সবাই আমার বন্ধু। আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই? আল্লাহ বলছে ঈমানদাররা আমার বন্ধু। আল্লাহ আমাদেরকে বন্ধু বানাইছে, এর চাইতে আর কোনো পাওয়া আছে? চিল্লায়া বলেন, পাওয়া আছে? আরে ভাই আমাকে বলে হুজুর আপনি জানেন আমি কার সাথে চলি? আমি বললাম কার সাথে? মন্ত্রীর ফুলার সাথে। মন্ত্রী ফুলার সাথে আমি চলি। আমি বললাম ভালো, মন্ত্রী ফুলার সাথে তো ভালোই। দেখেন না আমার ব্যবসাটা দেখেন না এখন। তা আমি বললাম মন্ত্রীর ফুলার সাথে চলো, তাহলে কি দেখা হতো আমার চিনাও দেখি। দেখলাম না তো কোনো মিটিং মাটিং বক্তব্যটা। দেখেন না আমার ঘরে ওই দেখেন ছবি লাগানো আছে, ওই যে ছবি। তো ছবির দিকে লক্ষ্য করে দেখি অনেক 10-15 জনের ছবি, তার ছবি আর দেখা যায় না। তো আমি বললাম বেটা সবার ছবি তো দেখা যায়, তোমারটা তো দেখি না। ওই পিছনে দেখেন না কল্লাটা খালি দেখা যায়। কি দেখা যায়? ছোট কল্লাটা দেখা, কল্লা বুঝেন আপনারা? খালি মাথাটা দেখা যায় যে আমি অন্য রয়েছি, যে আমি চিন্তা করছি। সাধারণ মন্ত্রীর ফুলার বন্ধু হওয়ার পরে তার ব্যবসা পাল্টে কিনা বলেন? কথা বলে না কেন? দুনিয়ার একজন নেতা বন্ধু হলে তার ব্যবসা পাল্টে যায়, পাওয়ার দেখা যায়। আল্লাহ বলছে মুমিনরা তোমরা আমার বন্ধু। আল্লাহু আকবার। কারণ কি আমার বন্ধুদের কি আমি কি দেখা? আল্লাহ পাক বলেন আমার বন্ধুদেরকে আমি অন্ধকার থেকে আলোর পথ দেখাই। আর কাফেরেরা হলো তাগুত, শয়তানের বন্ধু। আর তাগুত মানুষকে আলো থেকে অন্ধকারের পথ দেখায়া দেয়। এই জন্য সম্মানিত ভারত, আমরা এক আল্লাহর গোলাম, সেই আল্লাহর বন্ধু। আমরা সেই আল্লাহর গোলামি করব। গোলামি করতে হলে নামাজের দরকার আছে না নাই? চিল্লায়া বলে আছে না নাই? নামাজ ছাড়া কোনো গোলামি আল্লাহর কাছে মঞ্জুর হবে না, নামাজ পড়তে হবে। আমার ভাইরা কোরআনকে মানতে হবে, কোরআনের জন্য চেষ্টা প্রচেষ্টা করতে হবে। কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে তাদের সম্মান এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়া দিবেন।